নমস্কার বন্ধুরা, আজকে বেলের পানার রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে। এর জন্য একটা বেল নিয়ে নিলাম। এটা আমাদের গাছের বেল। এই বেলটাকে দু অর্ধেক করে ফাটিয়ে এবার প্রত্যেকটা অর্ধেক থেকে শাঁসগুলোকে বার করে নিলাম। বার করে একটা গামলার মধ্যে নিলাম। এবার একদম করে পুরো চামচ দিয়ে ভালো করে পরিষ্কার করে বার করে নিতে হবে শাঁসটাকে। আর কেউ কেউ একটু নিচেরটা রেখেও করতে পারেন, ওপরের দিকটা নিতে পারেন। নিচেরটা আবার শুধু শুধুও খাওয়া যায়, শুধু মুখে যারা খেতে ভালোবাসেন ওইভাবেও খাওয়া যায়। এবার ওই ছাড়িয়ে নিয়ে শাঁসটার মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার হাতের সাহায্যে আমি করেছি, অনেকে আবার ওই জালি জালি ছাকনার মধ্যে দিয়েও এটাকে ঘষে নেয়, কিন্তু আমি হাত দিয়েই ভালো করে ওটাকে চটকে নিয়ে তারপরে ওর ছিবড়াগুলোকে হাতের সাহায্যেই ফেলে ফেলে দিয়েছি। আর আজকে আমি একটু দই দিয়ে করছি, তাই একটু দই নিয়ে আর ওই বেলটার মধ্যে দইটা ভালো করে ব্লেন্ডারের সাহায্যে ঘুটে নিয়ে দইটার ওই বেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর অল্প চিনি ব্যবহার করেছি, চিনিটা না দিলেও হয়, যারা চিনি খাবেন না মনে করবেন তারা চিনি ছাড়াও করতে পারেন। আর স্বাদ মতো অল্প একটু লবণ দিয়েছি, এতে বিট লবণটা ইউজ করলেও ভালো হয়। দিয়ে এবার ভালো করে ব্লেন্ডারের সাহায্যে ঘুটে নিয়ে এই দইটা মিশিয়ে দিয়ে একদম সুন্দরভাবে করে দিয়ে, দইটা দিলে কি একটু ভালো হয় খেতে। দিয়ে তারপরে একটা গ্লাসের মধ্যে নিয়ে মানে গ্লাসে গ্লাসে জিনিসটাকে সার্ভ করে দিলাম। বেলের পানা খাওয়া তো খুবই ভালো, যাদের কোষ্ঠকাঠিন্যের ব্যাপার আছে তারা বেলটা খাবেন। বেলটা খেলে পেটটা পরিষ্কার হয়, এমনকি অনেকে খেয়েও থাকেন। খুব ভালো জিনিস এটা পেটের পক্ষে। আর এই যে বেলটা ছিল, এটা আমাদের গাছের বেল। এইভাবেই আমি বেলের পানাটা তৈরি করলাম। প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে